এখন তোমাদের যে বিষয়টি পড়াবো সেটা হচ্ছে কি লিঙ্কিং ভার্ব অথবা কপুলেটিভ ভার্ব। লিঙ্কিং ভার্ব বা কপুলেটিভ ভার্ব যে ভার্ব সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে সম্পর্ক তৈরি করে তাকে কি বলে লিঙ্কিং ভার্ব বা কপুলেটিভ ভার্ব বলে। আমরা মনে রাখবো এভাবে। কিভাবে মনে রাখবো? আমি একটু মনে রাখার আগেই হাসতেছি। দেখো ABL, এটাকে তোমরা একটু পড়ে নিও। কি সবসময় জিকে পরীক্ষায় ফার্স্ট হয়। আচ্ছা, তোমরা যারা মনে রাখতে চাও তারা আবালও পড়তে পারো। আবাল সবসময় জিকে পরীক্ষায় কি হয়? ফার্স্ট হয়। ঠিক আছে, ABL। ঠিক আছে, সবসময় কি হয়? জিকে পরীক্ষায় ফার্স্ট হয়। এই যে ভার্বগুলা দেখো সহজে মনে রাখতে পারি। তোমরা আবার হাসিও না, আমার ক্লাসের মধ্যে হাসি পাচ্ছে। ABL সবসময় কি হয়? জিকে পরীক্ষায় ফার্স্ট হয়। এই যে ওয়ার্ডগুলো আছে সবগুলাই কি ধরনের ভার্ব? লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পর অলওয়েজ কি হয়? অ্যাডজেক্টিভ হয়। লিঙ্কিং ভার্ব হচ্ছে এমন ধরনের ভার্ব যার পরে অলওয়েজ কি হয়? অ্যাডজেক্টিভ হয়, অন্য কোনো ধরনের পার্টসপিস হতে পারে না। খেয়াল করো, এ দ্বারা আমরা যে ওয়ার্ডটা মনে রাখতে পারি অ্যাপিয়ার, বি দ্বারা হচ্ছে বিকাম, তারপরে এল দ্বারা হচ্ছে লুক, তারপরে হচ্ছে জি দ্বারা আমরা মনে রাখতে পারি গেট এবং গো। কে দ্বারা আমরা যে বিষয়টি মনে রাখতে পারি কিপ, তারপরে হচ্ছে এফ দ্বারা হচ্ছে দেখো ফিল, তারপর এস দ্বারা হচ্ছে আর দ্বারা হচ্ছে রিমেন বা রিজেম্বল, তারপর এস দ্বারা হচ্ছে স্টে, স্টে স্মিল, তারপরে সিম সাউন্ড, তারপরে টি দ্বারা আমরা মনে রাখতে পারি টেস্ট এবং টার্ন। এই যে ওয়ার্ডগুলো আছে সবগুলো ওয়ার্ডকে কি ওয়ার্ড বলা হয়? এই ওয়ার্ডকে বলা হয় লিঙ্কিং ভার্ব। তাহলে তোমরা এটা মনে রাখবে কি আবাল সবসময় জিকে পরীক্ষায় ফার্স্ট হয়। কেম আ পলিটিশিয়ান হেয়ার বিকেম ইজ ড্যাশ। কি হবে এটা? ট্রান্সিটিভ ভার্ব, ইনট্রান্সিটিভ, হ্যাঁ ইনট্রান্সিটিভ, তারপর হচ্ছে অ্যাকশন ভার্ব, তারপর হচ্ছে লিঙ্কিং ভার্ব। ট্রান্সিটিভ ভার্ব, তারপর লিঙ্কিং ভার্ব, অ্যাকশন ভার্ব, ইনট্রান্সিটিভ ভার্ব। তাহলে তোমরা তো অলরেডি পড়ছো এই ছন্দটা যে আবাল ABL, বি দ্বারা কি ছিল? বিকাম, বিকাম, দুটো শব্দ ছিল, এই কারণে কি ভার্ব হবে? লিঙ্কিং ভার্ব। এখন দেখো ট্রান্সিটিভ ভার্ব কাকে বলে আমি মুখে বলে দিই, এগুলো তোমাদের বিস্তারিত আলোচনা করে পড়াবো আমাদের পেইড বেসে ইনশাআল্লাহ। দেখো এখানে ট্রান্সিটিভ ভার্ব হচ্ছে ওই ধরনের ভার্ব যেইগুলোর পর সাধারণত কি থাকবে? একটা অবজেক্ট থাকবে, আর যেগুলোর শেষে অবজেক্ট থাকবে না সেটাকে বলা হবে ইনট্রান্সিটিভ। অবজেক্ট মানে কি? কর্ম। আর অ্যাকশন ভার্ব কোনগুলো? যেগুলো দ্বারা কাজ বোঝায়, অ্যাকশন। যেমন আই এম ওয়াকিং নাও, আমি এখন হাঁটতেছি, এখানে অ্যাকশন আছে। আই এম রাইটিং নাও, এখানে কিন্তু আমার হাতের অ্যাকশন আছে। আর মেন্টাল অ্যাকশন থাকলে কিন্তু এগুলোকে অ্যাকশন ভার্ব বলবে না, এখানে তখন বলবে তাদেরকে কি ভার্ব? স্টেটিভ ভার্ব। গত ক্লাসে আমি পড়িয়েছিলাম এই যে পছন্দ, বিশ্বাস, ইচ্ছে, আশা, দেখে শুনে। হানি টেস্ট সুইট, লিঙ্কিং ভার্ব।